যুবক ভাইয়েরা আমার, আজ আমি একটা কথা বলবো তোমাদের কাছে। আশা করি আমার তারে না হলেও তোমাদের বাম্মার তারে আশা করি এই কথাটা তোমরা রাখবে। হ্যাঁ, তোমরা যে কেটিএম আরসি কিনে, কেটিএম গাড়ি কিনে 150-200 উপরে গাড়ি চালাচ্ছ, তোমরা কি তোমাদের জীবনের মায়া করেছো একটি বাড়ি? না, তোমরা নিজের জীবনের মায়া করোনি। অনেক ছেলে আছে বলে আমরা গাড়ি কিনেছি আস্তে চালানোর জন্যে, গাড়ি কিনেছি জোরে চালানোর জন্যে, জোরে চালাবো তাতে মৃত্যু হবে, মারা যাবো, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবো। ঠিক এরকমই এক কথা আমার এক বন্ধু বলেছিল। সে কাল ইন্তেকাল করেছে অ্যাক্সিডেন্ট করে। সে অ্যাক্সিডেন্ট এমন করেছে, অ্যাক্সিডেন্ট সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে গেল। তার আজকে 8টার সময় জানাজা হবে। হ্যাঁ, তোমরা বিশেষ করে আমার বন্ধুর জন্য দোয়া করবে যেন সে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু তারে খাস করে জান্নাতে ফেরদাউস যেন দান করে। সে বন্ধুরা একবারও তার জীবনের মায়া করলো না। সে বলে আমি মারা যাবো, কে আমার জন্য ভাববে, কে কাঁদবে। সে কিন্তু একবার যদি নিজের বাপ মায়ের মুহূর্তটা দেখতো, সে যদি মারা যাওয়ার পরে তার বাপ মায়ের মুহূর্তটা যদি দেখতে পারতো, ওই ছেলে জীবনের গাড়িটা জীবনে হাত দিত না। আমি এইটুকুনি গ্যারান্টির সাথে করে বলছি। সে অ্যাক্সিডেন্ট করার পরে তাকে তার বাপ মা হসপিটালে নিয়ে গেছে, বেকার ছেলে আমার বেঁচে আছে, বাঁচাতে পারবো কিনা। হসপিটাল নিয়ে যাওয়ার পরে দেখলো না, আর তাকে ফিরে পেলো না, তাকে আর বাঁচাতে পারলো না। তার মা জিজ্ঞাসা করছে তার বাপকে, আমার সন্তান কেমন আছে, আমার সন্তান ভালো আছে তো নাকি? তার বাপ তার মাকে আশ্রয় দিচ্ছে বা সান্ত্বনা দিচ্ছে, হ্যাঁ তোমার ছেলে খুব ভালো আছে, সুন্দর আছে, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, ফির বেঁচে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তার মা কি জানে তার ছেলে এই দুনিয়াতে আর নেই, তার ছেলে এই দুনিয়ার আলো জীবনে দেখতে পারবে না, তার ছেলে এই দুনিয়াতে আর জীবনে আসতে পারবে না। তার মা যদি একবার জানতে পারতো, তার মা ওইখানে হার্ট অ্যাটাক করতো। ভাই আবার তোমাদের কাছে বিনীত অনুরোধ রইল, আমার তারে না হলে তোমার বাপ মায়ের তারে অন্তত এই দুনিয়াতে বেঁচে থাকো। তোমাদের জীবনে মায়া করতে হবে না, তোমাদের জীবনে মায়া করতে হবে না, তোমার বাপ মায়ের অন্তত বেঁচে থাকো। তোমরা মারা গেলে এখন কি হবে তোমার বাপ মায়ের মনে? তুমি মারা গেলে তোমার বাপ মায়ের কি হবে যে তুমি নিজেও জানতে পারবে না, বুঝতে পারছো না। নিজের ছেলের জানাজা নিজের বাপ আজ পড়বে, কতটা কষ্টদায়ক হবে তোমরা বুঝতে পারছো তো। দয়া করে নিজের প্রাণে না হলে নিজের বাপ মায়ের কাজ করতে থাকবে ইনশাআল্লাহ। নিজের কন্ট্রোলে আস্তে করে সুন্দরভাবে ইসলামী মহব্বতের সাথে থাকবে ইনশাআল্লাহ।